আমার এই ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা সেপ্টেম্বর মাসের ৮ তারিখ এস নামের মানুষদের জীবনে কী ঘটতে চলেছে, কী বিষয় রয়েছে তাদের রাশিচক্রে এবং ভাগ্যে, সেসব বিষয় নিয়ে আলোচনা করব, যাতে আপনার বিশেষ কিছু দেখে সুবিধা আসে। তাই অনুরোধ করব এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। ৭ই সেপ্টেম্বর অর্থাৎ ৮ই সেপ্টেম্বরের তারিখের আগে ঘটে গেছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা ৮ তারিখ পর্যন্ত চলবে। চন্দ্রগ্রহণের সময়কাল 10টার পর থেকে শুরু, যা চলবে রাত 1টা থেকে 2টো পর্যন্ত। অর্থাৎ ৮ তারিখ শুরু হওয়ার পরেও এই চন্দ্রগ্রহণ চলতে থাকবে এবং ৮ তারিখে এর প্রভাব অবশ্যই পড়বে। এই চন্দ্রগ্রহণের প্রভাবের কারণে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা গেছে এস নামের মানুষদের রাশিতে। যে সমস্ত সমস্যা বারংবার ঘটেছিল তার সমস্যা কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে খুব বেশি আশা না করাই ভালো, কারণ কিছু সমস্যা এমন হয় যেগুলো কাটাতে অনেক বেশি সময় লাগে। এই সময়টা আপনাকে নিজেকে দিতে হবে এবং চেষ্টা করে যেতে হবে নিজের কর্মের জন্য। সোমবার দিন কাজের চাপ অত্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কাজের কারণে বিভিন্ন মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে আপনার। শুধু তাই নয়, কাজের চাপে হয়তো আপনার ঠিকভাবে খাওয়া দাওয়াও হবে না। শারীরিকভাবে সন্ধ্যার পর থেকেই ভেঙে পড়তে পারেন। তাই কাজের চাপের মধ্যেও আপনারা সঠিক সময়ে খাবার খেয়ে নেওয়ার চেষ্টা করবেন, তবে খুব বেশি মশলাযুক্ত খাবার না খাওয়ার চেষ্টা করবেন। তাই দর্শক বন্ধুরা, আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে হয়, তাহলে চন্দ্রগ্রহণের পরের দিন অর্থাৎ ৮ তারিখ দুগ্ধ জাতীয় খাবার এবং অতিরিক্ত মশলা জাতীয় খাবার না খাওয়ার চেষ্টা করবেন। আর্থিক দিক থেকে এই দিন উন্নতি ঘটতে পারে আপনার। আর্থিক দিক থেকে এই দিন হাতে টাকা পয়সা আসার সুযোগ হতে পারে। যে টাকা ইনভেস্ট করার পরে সেখান থেকে পুনরায় আপনি যদি কোনো রকম টাকা পয়সা রিটার্ন না পেয়ে থাকেন, তাহলে সেই জায়গাগুলো একটু চেষ্টা করে দেখুন, আবার টাকা উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে আপনার প্রত্যাশার বাইরেও টাকা আসার সম্ভাবনা রয়েছে, এই বিষয়টিও খেয়াল রাখবেন। তবে আর্থিক ক্ষেত্রে খরচার পরিমাণ বৃদ্ধি পেতে পারে আপনার কার্যে আপনার চারপাশের মানুষজনদের থেকে আপনি অনেক সাহায্য পাবেন। এই দিন যাতে আপনার কার্যে আরও অনেক সুবিধা আসবে। পারিবারিক ক্ষেত্রে কিছু বাধা আসতে পারে, তবে আপনি যদি একাগ্রতা এবং নিষ্ঠার সাথে আপনার নিজের কার্য করে যান, তাহলে অবশ্যই আপনি সাফল্য পাবেন। সম্পর্কের ক্ষেত্রে বলতে গেলে, আপনারা যদি প্রেমিক প্রেমিকার সম্পর্কে অর্থাৎ প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকেন, তাহলে সেক্ষেত্রে একটু উন্নতি ঘটলেও ঘটতে পারে, তবে দাম্পত্য জীবনে কিন্তু অল্প স্বল্প সমস্যা দেখা যেতে পারে। কোনো রকম মনোমালিন্যতা বা নিজের কাছের মানুষটির থেকে একটু আধটু দূরত্ব অনুভব করতে পারেন। অতীতে ঘটে যাওয়া বিভিন্ন সমস্যাকে নিয়ে বর্তমানে বেশ কিছু সমস্যার প্রভাব লক্ষ্য করা যেতে পারে। তবে প্রেমের ক্ষেত্রে বেশ কিছু শুভ ঘটনা ঘটতে পারে, যা আপনার ভালোবাসাকে আরও দৃঢ় করে তুলবে। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে আপনাকে অবশ্যই নজর দিতে হবে, খেয়াল রাখতে হবে পরিবারের সকল মানুষদের প্রতি। সকলের মন বুঝে কার্য করার চেষ্টা করবেন। কারোর সঙ্গে অহেতুক ঝামেলায় জড়িয়ে না পড়ারই চেষ্টা করবেন। আর যদি কোনো ঝামেলাতে জড়িয়েও পড়েন, তাহলে নিজের মাথা ঠান্ডা রেখে সেই ঝামেলা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন। তাহলেই দেখবেন আপনার পরিবারের প্রতিটি মানুষ সকলেই খুশি রয়েছেন এবং সকলের সঙ্গেই আপনার সুসম্পর্ক রয়েছে। তো দর্শক বন্ধুরা, এই ৮ তারিখ আপনার আর্থিক দিকটি, আপনার শারীরিক বিষয়টি এবং আপনার সম্পর্কের দিকটি কিছুটা পরিমাণ তুলে ধরার চেষ্টা করলাম। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।